সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি। আমরা গত কয়েকদিনে ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত যে উপপাদ্যগুলি আছে সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। তা আমাদের এটা কোষে দেখি 12-এর অনুশীলনীতে চলে গেছে। আমরা কোষে দেখি 12 এর আমাদের আজকে হবে 4 নম্বর থেকে শুরু হবে। আচ্ছা, 4 নম্বর অঙ্কটা কি বলেছে? এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি। তাহলে আমি ছবিটা আঁকছি, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। একটা সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি, যার বলেছে এবি সমান এসি, তাই তো? এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, তাই বলেছে। আচ্ছা, আর কি বলেছে? বর্ধিত বিসি এর উপর পি যে কোনো একটা বিন্দু, এই পি বাহুটাকে যদি আমরা বাড়িয়ে দিই, তারপরে পি যে কোনো একটা বিন্দু। এবার বলেছে পি যে কোনো একটি বিন্দু, পি বিন্দু থেকে এবি এর পরে এবং এবি এর পরে পি কিউ লম্ব, পি বিন্দু থেকে এবি এর পরে পি কিউ লম্ব, তার লম্ব আঁকি পি কিউ। আর পি বিন্দু থেকে এসি এর পরে লম্ব সরাসরি টানা যাচ্ছে না, দেখো টানা যাচ্ছে না, তার জন্য আমাদের কি করতে হচ্ছে? এটাকে একটু বাড়িয়ে নিতে হচ্ছে। লম্ব টানা না গেলে একটু বাড়িয়ে নিতে হয় সেই সরলরেখাটাকে দিয়ে, তারপরে লম্ব টানতে হয়। তাহলে এটা হলো পি কিউ পি আর, পি আর লম্ব। তাহলে পি বিন্দু থেকে এবি এর পরে পি কিউ আর এসি এর পরে পি আর লম্ব। আচ্ছা, বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব হচ্ছে বি বিন্দু থেকে এই বাহুর উপরে লম্ব, তাই বলেছে তো? সেই লম্বটা কত বলেছে? এই যে লম্বটা, এই লম্বটা বলেছে কত? বিএস। লম্ব হলো বিএস, এটা এস নাম দিলাম। দিয়ে আমাদের প্রমাণ করতে হবে কি? পি কিউ মাইনাস পি আর সমান বিএস, এটা আমাদের প্রমাণ করতে হবে। হ্যাঁ, তারপর এটা করতে গেলে খেয়াল করে দেখো, আমরা এখানে এই জিনিসটা করব। আমরা ত্রিভুজ কিভাবে ব্যবহার করব দেখো, এইটাকে লম্ব ধরে, তাই তো? এটা লম্ব ধরা হয়েছে। আচ্ছা, এখানে একটা কাজ করতে হবে, আমাদেরকে এপি যুক্ত করতে হবে, নাহলে হবে না। এপি যুক্ত করে দেবো, খেয়াল থাকবে। এপিটাকে যোগ করে দেবো, আমি ডট ডট দিয়ে দেখালাম, মানে এটা আমি অঙ্কন করলাম। তাহলে অঙ্কনে কি লিখবো? এপি যুক্ত করলাম। এবার খেয়াল করে দেখো, গোটা এবিপি একটা ত্রিভুজ আছে না? ত্রিভুজ এবিপি আছে, এবিপি। তার এইটাকে যদি আমরা ভূমি ধরি, আর এইটা কি হবে? তাহলে লম্ব হবে, পি কিউ লম্ব হয়ে যাবে। তাহলে সমান হাফ গুণিত ভূমি গুণ উচ্চতা, এই সূত্র পড়বে। দেখি হয়ে গেল হাফ ইন্টু ভূমি কত? ভূমি হচ্ছে এবি, আর এই এবির সাপেক্ষে উচ্চতাটা কত? পি কিউ, তাই তো? এটা বলাই আছে, উচ্চতা হলো পি কিউ। আচ্ছা, এটা এবিসি পেয়ে গেলাম, তাই এই এবিপি পেলাম তো? আচ্ছা, এবার আমরা এবিসি এর ক্ষেত্রফল বের করব। ত্রিভুজ এবিসি, এও সে হাফ ভূমি গুণিত উচ্চতা সূত্র হবে। এবিসি ত্রিভুজের দেখো, এই বাহুটার পরে এসি বাহুর উপরে একটা লম্ব, তো বিএস লম্ব। তাহলে হাফ ইন্টু, আচ্ছা এখানে একটা কাজ করে রাখি আমরা, এখানে হাফ ইন্টু, আচ্ছা এবির জায়গায় এসি বসাতে পারবো না? বলাই আছে তো এবি সমান এসি, এবি সমান এসি, যেহেতু এবি সমান এসি এটা লিখতে পারবো। আচ্ছা, এবার আমরা কি করলাম? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করলাম। ত্রিভুজ এবিসি সমান এরও হাফ ইন্টু এবিসি ত্রিভুজে দেখো, এইটা যদি ভূমি ধরি, তার সাপেক্ষে এটা লম্ব জানা আছে, যেটাকে ভূমি ধরবো তার সাপেক্ষে লম্বটাই জানা থাকলে তবেই ক্ষেত্রফল বের করা যাবে কোনো ত্রিভুজে। তাহলে আমরা এসিটাকে যদি ভূমি ধরে নিই, তার সাপেক্ষে লম্ব তো বিএস, তাহলে হাফ ইন্টু এসি ইন্টু বিএস, এটা বেরিয়ে গেল এবিসি এর। আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য করে, এবার এপিসি বা এসিপি ত্রিভুজটার এরও ক্ষেত্রফল বের করা যাবে। তো এর এসিকে যদি আমরা ভূমি ধরি, সেই এসি ভূমিকে ধরলে তার সাপেক্ষে লম্ব কিন্তু পিআর। এবার একটা কথা বলবে যে এই পিআর লম্বটা তো বাইরে চলে গেল। হ্যাঁ, বাইরে তো যাবেই, কারণ এসিপি তো হচ্ছে কি ত্রিভুজ? একটা স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজের লম্বটা কি হয়ে যায়? বাইরে অবস্থিত হয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ ভূমিটাকে বর্ধিত করলে এই শীর্ষ থেকে যে লম্বটা নয় সেটাই লম্ব। তার মানে পিআরটা হয়ে গেল এসিপি ত্রিভুজের কিন্তু লম্ব। হ্যাঁ, এসিপি। তাহলে ত্রিভুজ
এসিপি সমান হচ্ছে হাফ ইন্টু ভূমি এসির সাপেক্ষে, ভূমি এই এসি তার সাপেক্ষে লম্ব কিন্তু এই যে পিআর, পিআরটা কিন্তু বাইরে অবস্থিত হলেও সেটা লম্ব তার পিআর। এবার চিত্র অনুযায়ী খেয়াল করে দেখো তো এই এ বিপি ত্রিভুজটা আমরা কি করে পেতে পারি? এবিসি আর এসিপি যোগ করলে পেয়ে যাবো না? তাহলে এটা লিখবো চিত্রানুযায়ী ত্রিভুজ এ বিপি সমান ত্রিভুজ এবিসি প্লাস ত্রিভুজ এসিপি দিয়ে যার যেটা মান বসিয়ে দেবো। এবিপি এর মান কত? এবিপি এর মান হচ্ছে হাফ ইন্টু এসি ইন্টু পিকিউ। আচ্ছা, এর মান হচ্ছে হাফ ইন্টু এসি ইন্টু বিএস, এর মান হচ্ছে হাফ ইন্টু এসি ইন্টু পিআর। দিয়ে এদিকে যেমন আছে থেকে গেল হাফ ইন্টু এসি ইন্টু পিকিউ, যা ছিল থাকলো, এই দুটো থেকে হাফ এসি কমন নিয়ে নিলাম। হ্যাঁ, তাহলে বিএস প্লাস পিআর। আচ্ছা, হাফ এসি কেটে গেল, তাহলে পিকিউ সমান বিএস প্লাস পিআর। কি প্রমাণ করতে বলেছিল আমাদেরকে? আমাদের প্রমাণ করতে বলেছিল 4 নম্বরটাই পিকিউ মাইনাস পিআর। তাহলে পিআরটাকে বিয়োগ করে নিয়ে চলে আসলেই তো হয়ে গেল আমাদের। তাহলে পিকিউ মাইনাস পিআর সমান বিএস। ঠিক আছে, তাহলে জ্যামিতিটা কিভাবে করলাম আর একবার আমি বলে দিচ্ছি। কি ছিল এটা? একটা এবিসি একটা ত্রিভুজ ছিল, যার এবি বাহুর সঙ্গে এসি বাহুটা সমান। বর্ধিত এসি বাহুর পরে পি একটা বিন্দু, এই পি বিন্দু থেকে এবি বাহুর পর লম্ব হলো পিকিউ, পি বিন্দু থেকে এসি বাহুর পর লম্ব হলো পিআর, আর বি বিন্দু থেকে এসি বাহুর পর লম্ব হলো বিএস। দিয়ে আমাদের প্রমাণ করতে হবে যে পিকিউ মাইনাস পিআর সমান কত বিএস, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে বন্ধু, সবাই বুঝতে পারলে? এবার আমরা কিভাবে করলাম এটাকে? আগে প্রথমে গোটা বড় ত্রিভুজটা এবিপি ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম। এবিপি আমরা পরিমিতিতে শিখেছি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার যেটা ভূমি হবে তার সাপেক্ষে উচ্চতা কাজে লাগবে। হ্যাঁ, আমি এখানে এবিকে যদি ভূমি করি তার সাপেক্ষে উচ্চতা হলো পিআর, গোটা বড় ত্রিভুজটা। তাহলে হাফ ইন্টু এবি ইন্টু আর ওই উচ্চতা পিকিউ, উচ্চতা পিকিউ। এবার এবির জায়গায় আমার দেখো এবির সঙ্গে তো এসি সমান, সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, তাহলে এবির জায়গায় আমি এসি বসিয়ে দিলাম, দিয়ে রেখে দিলাম এটাকে। আচ্ছা, এবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করলাম হাফ ইন্টু ভূমি ইন্টু, এবার এইটাকে যদি ভূমি ধরি তার সাপেক্ষে উচ্চতা জানি, তাহলে হাফ ইন্টু এসি ইন্টু বিএস হয়ে থাকলো এটা। হ্যাঁ, আর ত্রিভুজ এসিপি এর ক্ষেত্রফল বের করলাম, এটাও হাফ ইন্টু ভূমি ইন্টু এই এই এসিপি ত্রিভুজের ব্যাপারটা মাথায় ঢুকাও সব ভালো করে। এসিপি ত্রিভুজ, এসিপি তার কিন্তু উচ্চতাটা বাইরে অবস্থিত হবে। কেন? এটা একটা যেহেতু স্থূলকোণী ত্রিভুজ। হ্যাঁ, স্থূলকোণী ত্রিভুজ হওয়ার জন্য এসি বাহুর সাপেক্ষে যে উচ্চতাটা সেটা কোথায়? বাইরে অবস্থিত হবে, অর্থাৎ পিআরটা হবে তার উচ্চতা। হ্যাঁ, পিআর হবে, অর্থাৎ কোনটা ত্রিভুজ, এরকম আমি দেখিয়ে দিচ্ছি ছবিটা, তাহলে বুঝতে পারবে। এরকম স্থূলকোণী ত্রিভুজের, এই ত্রিভুজের তো আমি এখান থেকে তার এই ভূমির উপরে আমি লম্ব টানতে পারি না? পারবো না, হবে না। লম্ব টানতে গেলে কি করতে হবে? এই বাহুটাকে আমাকে বাড়িয়ে নিতে হবে, নিয়ে তখন এখানে লম্ব টানতে হবে, তবে এটা টানা যাবে। তো তাহলে এই বাহুটার সাপেক্ষে এইটাই কিন্তু উচ্চতা তখন। হ্যাঁ, যদিও ওটা বাইরে অবস্থিত হচ্ছে কিন্তু ওই বাহুর সাপেক্ষে ওটা উচ্চতা। ওটারও ক্ষেত্রফল বের করে নিলাম হাফ ইন্টু এসি ইন্টু পিআর। দিয়ে এবার চিত্র অনুযায়ী দেখো এই এবিপি ত্রিভুজটা কি করে পেতে পারি? এবিসি আর এসিপি এই দুটো যোগ করলে পেয়ে যাবে তো। এই যে এবিসি আর এসিপি দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা কি পাবো? গোটা বড় ত্রিভুজটা পেয়ে গেলাম। তাহলে গোটা বড় ত্রিভুজটা সমান ছোট দুটো ত্রিভুজের যোগফল। দিয়ে যার যেটা ক্ষেত্রফলের মান বসিয়ে দিলাম, হাফ এসি কমন নিয়ে নিলাম, বিএস প্লাস পিআর হয়ে গেল। 2 থেকে হাফ এসি কেটে গেল, পিকিউ সমান কত হয়ে গেল? বিএস প্লাস পিআর। দিয়ে পিআরটাকে বিয়োগ করে নিয়ে আসলাম, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল সেটা আমাদের হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারলে সবাই এটা? আচ্ছা, আমরা চলে আসছি এবার 5 অঙ্কে। আচ্ছা, 5-এরটা কি বলেছে? এবিসি সমবাহু ত্রিভুজের, এবার সেটা সমবাহু ত্রিভুজ আছে, তাই তো? একটা সমবাহু ত্রিভুজ আছে,
এবিসি সমবাহু ত্রিভুজ 5 অঙ্ক এটা। তিনটে বাহু সমান হবে, সমবাহু ত্রিভুজ মানে তিনটে বাহু সমান। আচ্ছা আর কি বলেছে, আচ্ছা আর কি বলেছে, এবিসি কৌণিক অঞ্চলের মধ্যে, এবার এবিসি কোন কোনটা, এবিসি কোন মানে এই কোনটা, তার কৌণিক অঞ্চল হচ্ছে এই দিকটা। হ্যাঁ, আমি এটা এদিকে যতদূর খুশি বাড়াবো, এদিকে যতদূর খুশি, সেই যে অঞ্চলটা হবে সেটা হবে এর কৌণিক অঞ্চল। অর্থাৎ এটাকে বাড়িয়ে দিলাম, এটাকে বাড়িয়ে দিলাম, এই অঞ্চলটাকে বলা হয় এর কৌণিক অঞ্চল। আস্তে আস্তে এটা বাড়তে থাকবে, যত দূরে যাব তত বাড়তে থাকবে। তাহলে আমার এখানে কোনো একটা জায়গায় নিলেই হবে বিন্দুটা, তাই তো? ওখানে কি হবে, ও একটি যে কোনো বিন্দু, ও একটি যে কোনো বিন্দু, আমি এরকম জায়গাতে একটা ও বিন্দু নিলাম। এবার বলেছে ও বিন্দু থেকে এবি, বিসি এবং সি বাহুর উপর লম্ব, ও থেকে এবি বাহুর উপর লম্ব হচ্ছে ওপি। আচ্ছা বিন্দুটা আমি এরকম জায়গাতে নিলাম, ছবি আঁকতে গন্ডগোল হবে। ওপি লম্ব, ওপি, এটা ও বিন্দু, ও বিন্দুটা এখানেই। আচ্ছা ও বিন্দু থেকে ওপি লম্ব এবি এর পরে, তাই তো? আচ্ছা আর কি আছে, ও বিন্দু থেকে বিসি এর পরে ও কিউ লম্ব, বিসি এর পরে ও কিউ লম্ব। তাহলে বিসি এর পরে ও কিউ লম্ব টানতে গেলে আমি কি করতে হবে, বিসি বাহুটাকে বাড়িয়ে নিতে হবে, তাছাড়া টানা যাচ্ছে না। দেখো এটাকে যদি বাড়িয়ে নিই তবে এখান থেকে লম্ব টানা যাচ্ছে, তাই তো? লম্বটা ভালো হলো না, এই লম্ব, এটা লম্ব টানলাম। এটার নাম কি বলেছিল, পিকিউ, তারপরে না ও কিউ, এটা ও কিউ, এই লম্বটার নাম হচ্ছে কি ও কিউ। এটাকে বাড়িয়ে নিলে তবে এটা হচ্ছে লম্ব টানা যাচ্ছে। হ্যাঁ, আর একটা কি বলেছিল, ও বিন্দু থেকে সি এ বাহুর উপর লম্ব হলো ও আর, সি এ, এখান থেকে লম্ব হলো ও আর, ও তিনটে বাহুর পর ওই বাইরের এবিসি কৌণিক অঞ্চলে বহিস্থ বিন্দু থেকে, মানে ত্রিভুজের বাইরে কিন্তু কৌণিক অঞ্চলের মধ্যে, এবিসি কৌণিক অঞ্চলের মধ্যে ওই ও বিন্দু থেকে তিনটে লম্ব, একটা ওপি, একটা ও আর একটা ও কিউ টানলাম, তাই তো? তিন বাহুর পর তিনটে লম্ব টেনে নিলাম। কি বলেছে আমাদেরকে, এবার আমাদের প্রমাণ করতে হবে ত্রিভুজটির উচ্চতা সমান, ত্রিভুজটির উচ্চতা, এই গোটা ত্রিভুজটার উচ্চতা, এবিসি ত্রিভুজের উচ্চতা সমান কি হবে, ওপি প্লাস ও কিউ মাইনাস ও আর। এটা আমাদের প্রমাণ করতে হবে, তাই তো? এটা আমাদেরকে প্রমাণ করে দিতে হবে। তা আমরা এটা করতে গেলে একটা কাজ করব, একটা অঙ্কন করতে হবে আমাদেরকে। একটু লম্বটা টেনেছি তোটা, ওসি, আচ্ছা এই লম্বটা আমি যেখানে খুশি টানতে পারতাম। আচ্ছা এখান থেকে যদি নিতাম তাহলে এখানে লম্ব, ছবিটা আমি যেটা তোমাদেরকে করে পাঠিয়েছি তাদের ছবিটা একটু পাল্টিয়ে দিয়েছি। হ্যাঁ, সেই জন্য আমি একটু এটাকে একটু পাল্টিয়ে নিই, নাহলে তোমাদের একটু অসুবিধা হবে। বিন্দুটাকে আমি এরকম পজিশনে আনবো, ওপি ও কিউ, তাহলে বাড়ানো দরকার পড়ছে না, আর ও আর, আমি যেটা পরে পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে তার সাপেক্ষে আমি ছবিটা আঁকলাম। আমি যেটা আগে এঁকেছিলাম সেটাও ঠিক, হ্যাঁ, কিন্তু এটা আমি যেটা করে পাঠিয়েছিলাম সেই সাপেক্ষে করা এটা ভালো, না হলে তোমরা বুঝতে অসুবিধা হবে তোমাদের। আচ্ছা আমাদের এখানে একটা অঙ্কন করতে হবে, ওয়ে আর এদিকে ওসি যুক্ত করে দিতে হবে। হ্যাঁ, ওয়ে এবং ওসি যুক্ত করে দিতে হবে আমাদের, মানে এদিকে ওয়ে যুক্ত করব, এদিকে কি যুক্ত করব, ওসি যুক্ত করব। আচ্ছা এবার দেখো আমরা কিভাবে আগাবো। এখানে ত্রিভুজ পাচ্ছি কি কি, এবিসি পাচ্ছি একটা, আচ্ছা আর কি পাচ্ছি, এসিপি, এবিসি পাচ্ছি, ও আর একটা যোগ করতে হবে আমাদেরকে, ওবিও যোগ করে দিতে হবে। হ্যাঁ, এটাকেও যোগ করে দিতে হবে, এটাকেও যোগ করে দিতে হবে, তাহলে আমাদের অঙ্কটা আবার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আমরা এবার প্রথমে একটা চারটে ত্রিভুজ পাবো। এখানে দেখো চারটে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা প্রথমে বের করবো। প্রথমে বের করছি আমরা
যে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র বের করা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ওই সূত্র দিয়ে বের করবো। তাহলে প্রথমে আমরা বের করছি এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও বি সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সূত্র, তাই তো? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সূত্র ফেলে দিচ্ছি, হাফ ইন্টু, আচ্ছা এ ও বি এই ত্রিভুজের ক্ষেত্রফল, এটাকে যদি ভূমি ধরি, এবি কে ভূমি ধরি, তার সাপেক্ষে উচ্চতা কত? ওপি, তাই তো জানা আছে, সমান এটা ওপি। আচ্ছা আরেকটা হচ্ছে এসি ও কিউ। আচ্ছা এই এখানে সমান হাফ ইন্টু এবির জায়গায় আমরা বিসি বসিয়ে নিলাম। কেন বসাতে পারলাম বলো তো দেখি? এবিসিটা তো একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এবি বাহুর দৈর্ঘ্য আর বিসি বাহুর দৈর্ঘ্য সমান হবে তো। এটা তাহলে লিখতে পারি এখানে যেহেতু এবিসি সমবাহু ত্রিভুজ, এখানে পাশে লিখে দেবে, হ্যাঁ, যেহেতু এবিসি সমবাহু ত্রিভুজ আমি লিখলাম না। আচ্ছা ত্রিভুজ এওবি হলো, এবার ত্রিভুজ বিওসি বের করি, বিওসি এরও হাফ ইন্টু ভূমি কাকে ধরছি? বিসি কে ধরছি, ভূমি বিসি ইন্টু উচ্চতা কত তার? ও কিউ, ও কিউ। আচ্ছা আর একটা কি বের করছি? ত্রিভুজ এওসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু, এবার এর ভূমিটাকে এসি ধরছি, হ্যাঁ, এর ভূমিকে এসি ধরলাম ইন্টু তার সাপেক্ষে উচ্চতা কত? ও আর। এ ও সি ত্রিভুজের এইটাকে যদি ভূমি ধরি, তার সাপেক্ষে উচ্চতা ও আর ইন্টু এটা ও আর। এই এসির জায়গায় আমরা কি বসিয়ে দিলাম? বিসি বসিয়ে দিলাম, আগেরটার মতোই এসির জায়গায় বিসি বসিয়ে দিলাম ইন্টু ও আর, এটা হয়ে থাকলো। আর এবিসি ত্রিভুজের যদি উচ্চতাকে এইচ ধরি, ত্রিভুজ এবিসি এর উচ্চতা সমান এইচ, তাহলে অতএব ত্রিভুজ এবিসি সমান কত হবে? হাফ ইন্টু ভূমি হচ্ছে বিসি ইন্টু উচ্চতা কত? এইচ, বলো তো। এবার চিত্র অনুযায়ী দেখো, খেয়াল করে দেখো, চিত্রানুযায়ী ছবি দেখলে বুঝতে পারবে। চিত্র অনুযায়ী আমি কি পেয়ে যাচ্ছি? ত্রিভুজ এ বি সি প্লাস ত্রিভুজ এওসি, ত্রিভুজ এওসি সমান কি? ত্রিভুজ এওবি প্লাস ত্রিভুজ বিওসি না? ভালো করে খেয়াল করে দেখো তো, এই দুটো ত্রিভুজের যোগফল কি এই দুটো ত্রিভুজের যোগফলের সঙ্গে সমান না? তাই তো, সমান তো। তাহলে এওবি আর বিওসি এই দুটোর এওবি বিওসির যোগফলটা এবিসি আর এওসি এর যোগফলের সঙ্গে সমান। ছবি অনুযায়ী পেয়ে যাচ্ছি, দেখো এই ত্রিভুজ আর এই ছোট ত্রিভুজ যোগ করলে এওবি আর বিওসি এই ত্রিভুজ দুটো পেয়ে যাচ্ছি, তাদের মানগুলো বসিয়ে দেবো। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু বিসি ইন্টু এইচ। আচ্ছা এওসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? এওসি ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বিসি ইন্টু ওয়ার। এওবি এর ক্ষেত্রফল কত? এওবি ক্ষেত্রফল হাফ ইন্টু বিসি ইন্টু ওপি, হাফ ইন্টু বিসি ইন্টু ওপি। আর বিওসি এর ক্ষেত্রফল কত? হাফ ইন্টু বিসি ইন্টু ও কিউ, তাই তো। এবার দুই দিক থেকে হাফ বিসি কমন নিয়ে নিলাম, তাহলে এইচ প্লাস ওয়ার, আর এই দেখো হাফ বিসি কমন নিলাম, ওপি প্লাস ও কিউ। হাফ বিসি কেটে গেল, তাহলে এইচ সমান কত হয়ে গেল? ওপি প্লাস ওয়ার, ওপি প্লাস ও কিউ মাইনাস ওয়ার, ওয়ারটাকে বিয়োগ হয়ে গেল। তার মানে কি পেয়ে গেলাম? ত্রিভুজটার উচ্চতা সমান কত হয়ে গেল? ওপি প্লাস ও কিউ মাইনাস ওয়ার। এটা প্রমাণ করতে বলেছিল, ত্রিভুজের উচ্চতাকে আমরা তো এইচ ধরেছিলাম। আচ্ছা তাহলে অঙ্কটাকে আমরা কীভাবে করলাম দেখো, আরেকবার দেখে নাও। আমরা কি করেছিলাম? এখানে অঙ্কন একটা দুটো করেছিলাম, একটা ওএ ওসি আর এদিকে ওবি, তিনটে জিনিস আমরা যোগ করেছিলাম এটা অঙ্কনে, হ্যাঁ, খেয়াল রাখতে হবে। এটা ওএ ওসি আর ওবি যুক্ত করেছি আমরা। এবার আমাদের প্রমাণ করতে হবে এটা যে আমাদের ত্রিভুজ ধাপে ধাপে দেখে নেবো। চারটে ত্রিভুজ কাজে লাগাবো কীভাবে দেখো, এওবি কাজে লাগাবো, বিওসি কাজে লাগাবো, এবিসি কাজে লাগাবো আর এওসি কাজে লাগাবো। প্রথমে এইটা মাইন্ডে সেট করে নাও যে আমাদের এখানে কোন কোন ত্রিভুজগুলো কাজে লাগবে, হ্যাঁ, তবে জিনিসটা কিন্তু সহজ হয়ে আসবে, নাহলে কিন্তু একটু জটিলতা চলে আসবে। যে আমরা এওবি ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সূত্র দিয়ে এটা বের করে নিলাম। সেখানে এবির জায়গায় বিসি বসিয়ে নিলাম, কেন? একটা সমবাহু ত্রিভুজ বলেছে যেহেতু। আচ্ছা বিওসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে নিলাম, বিওসি এইটাকে ভূমি ধরলে, বিসিকে ভূমি ধরলে ও কিউ কে হয়ে গেল, তার উচ্চতা হয়ে গেল। একই রকমভাবে ত্রিভুজ এওসি এর ক্ষেত্রফল বের করলাম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এসিকে ভূমি ধরলে তার সাপেক্ষে উচ্চতা কত? ওয়ার। সেখানে এসির জায়গা আবার বিসি বসিয়ে দিলাম, সমবাহু ত্রিভুজ বলে।
আর গোটা এবিসি ত্রিভুজটার ক্ষেত্রফল বের করলাম, তার উচ্চতাকে এইচ ধরে নিয়ে, তাহলে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি বিসি ইন্টু উচ্চতা। এবার চিত্র অনুযায়ী দেখো, খেয়াল করে দেখো যে এই এবিসি ত্রিভুজ আর এওসি ত্রিভুজ যোগফল, এবিসি আর এওসি এর যোগফলটা এওবি আর বিওসি এর যোগফলের সঙ্গে সমান। যে তাদের মানগুলো যার যেটা মান বসালাম, হাফ বিসি কমন নিলাম দুই দিক থেকে, হাফ বিসিটা দুই দিক থেকে কেটে গেল, তাহলে এইচ প্লাস ওয়ার সমান কত হয়ে গেল, ওপি প্লাস ওকিউ। দিয়ে এই ওয়ারটাকে ওইদিকে বিয়োগ করে নিয়ে গেলাম, আমাদের এইচ মানে তো ত্রিভুজের উচ্চতা ধরেছিলাম, সেই উচ্চতা বেরিয়ে গেল কত, ওপি প্লাস ওকিউ মাইনাস ওয়ার। এটাই আমাদের চেয়েছিল, এটা আমাদের হয়ে গেল এটা। আচ্ছা, আমরা করে যাচ্ছি 3-এরটা চলে যাচ্ছি, এই 5-এর হলো 6-এরটা চলে যাচ্ছে। এবার 6 নম্বরে কি বলেছে, এবিসিডি সামান্তরিকের এবি বাহুর সমান্তরাল সরলরেখা, এবি বাহুর সমান্তরাল সরলরেখা টানা হয়েছে। দেখো তাহলে একটা সামান্তরিক এই, তাই তো, এবিসিডি সামান্তরিক, এবিসিডি সামান্তরিক, তার এটা সমান্তরাল, এই সমান্তরাল রেখেছি। এবার কি করতে হবে আমাদেরকে, যে সমান্তরাল সরলরেখাটা এসিও যোগ করতে হবে। ধরো এসি বলেছে, যোগ করতে বলেছে। এই সমান্তরাল সরলরেখাটা এদিকে কোথায় ছেদ করেছে, এদিকে ছেদ করেছে ই বিন্দুতে, এটা ই বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, তারপরে বিসিকে করে না এসিকে, আর এসিকে করেছে এফ বিন্দুতে ই এফ, আর এটাকে জি বিন্দুতে ছেদ করেছে। এই তিনটে বলে দিয়েছে, তাই তো, এই তিনটে আমাদের বলে দিয়েছে। দিয়ে আমাদের কি বলেছে, 6 নম্বরে তো ত্রিভুজ এইজি, ত্রিভুজ এইজি সমান ত্রিভুজ এএফডি, ত্রিভুজ এএফডি, এইটা আমাদের প্রমাণ করতে হবে, তাই তো। ওইটা সমান হচ্ছে এটা, প্রমাণ করতে হবে আমাদেরকে। আচ্ছা, প্রথমে আমরা কি করলাম এখানে, আচ্ছা এইজি পেতে গেলে আমাদের তো এইজি যুক্তই করতে হচ্ছে, তাহলে এটাকে অঙ্কনের মধ্যে পড়ছে না, এটা যোগ করে দিলাম। এটা কিন্তু তাহলে শিকারের মধ্যে ধরে নিচ্ছে। হ্যাঁ, আর একটা এএফডি, এএফডি পেতে গেলে এফডি যুক্ত করতে হচ্ছে আমাদেরকে। এগুলো সব কিন্তু অঙ্কনে পড়ছে না, এগুলো শিকারের মধ্যেই হয়ে যাবে এটা। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এইজি, এইজি এর ক্ষেত্রফলটা এএফডি এই ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে সমান। এটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল কি হবে, সমান হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে খেয়াল করে দেখো, এই এটা যেহেতু সমান্তরাল, আর এটার সঙ্গে তো এটা সমান্তরাল বলে দিয়েছে, তার মানে এটার সঙ্গে এটাও সমান্তরাল, কারণ এটা তো সামান্তরিক বিপরীত বাহুগুলি কি হয়, সমান্তরাল হয়। তাহলে এটার সঙ্গে এটা সমান্তরাল বলে দিয়েছে, আর এটার সঙ্গে এটা সমান্তরাল সামান্তরিক বলে, তার মানে এটা 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 সবই সমান্তরাল। তার মানে এই যে এইগুলা, এটাও একটা সামান্তরিক, এটাও একটা সামান্তরিক। এটা মাথায় ঢুকেছে সবার। তাহলে এই এবিজি এটা একটা সামান্তরিক, আর এটা সিডিইজি এটাও একটা সামান্তরিক হলো, আর গোটাটা তো সামান্তরিক আছেই আমাদের। হ্যাঁ, তাহলে আমাদের এটাকে একটা সামান্তরিক করে নিলাম। নিয়ে এবার খেয়াল করে দেখো, এই জিবি এই সামান্তরিকে এই জি কি কর্ণনাটা, এই জিবি বলবো, এবিজি যা খুশি বললেও হবে। এই জিবি বললাম, এই সামান্তরিকের এই এসি কি, এই এজি কর্ণ, এর এজি কর্ণ, এজি কর্ণ। তাহলে আমরা শিখেছি কি, কোন একটা সামান্তরিকের কর্ণ সামান্তরিককে কি করে দেয়, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো ত্রিভুজে ভাগ করে দেয়। তার মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে, ত্রিভুজ এই জি সমান কত হবে, হাফ সামান্তরিক এই জি, তাই হয়ে যাবে তো, এটা হাফ সামান্তরিক এই জিবি হয়ে যাবে। আচ্ছা, একই রকম ভাবে খেয়াল করে দেখো এবার, এই সামান্তরিকটা সিডি, আচ্ছা, ত্রিভুজ সিডিএফ ও সামান্তরিক সিডিইজি এর একই ভূমি কি ডিসি, আর তার একই সমান্তরাল যখন ডিসি ও ইজি এর মধ্যে অবস্থিত। তাহলে এখানেও কি হয়ে যাবে বলতো, ত্রিভুজ সিডিএফ সমান কত হয়ে যাবে, হাফ সামান্তরিক সিডিইজি, তাই হয়ে যাবে তো, এটা হাফ সামান্তরিক সিডিইজি হয়ে যাবে। এই যে দেখো, ভালো খেয়াল করে দেখো, এই সমান্তরাল যুগলের মধ্যে এই ত্রিভুজটাও অবস্থিত, আবার তাদের ভূমি একই ভূমি কি ডিসি।
তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়। এটাও হয়ে থাকলো। আচ্ছা, আবার গোটা সামান্তরিক এবিসিডি সামান্তরিকের সামান্তরিকের এসি কি কর্ণ, এসি কর্ণ। তাহলে এখানেও কি পেয়ে যাবো বলতে দেখি, এডিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এডিসি সমান হাফ সামান্তরিক এবিসিডি। তাহলে এই পর্যন্ত সবাই বুঝতে পারলে হাফ সামান্তরিক কি হয়ে যাবে, এবিসিডি। তাহলে এডিসি এর ক্ষেত্রফলটা মানে এই যে এডিসি এর ক্ষেত্রফলটা আমরা গোটা সামান্তরিকের কি পেয়ে গেলাম, অর্ধেক পেয়ে গেলাম তো। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, আমি এই এবিসিডি সামান্তরিকে দুটো সামান্তরিকে ভাঙতে পারি। কি ভাঙতে পারি, একটা এইজিবি আর একটা সিডিইজি। তাহলে হাফ ইন্টু সামান্তরিক এই বা এবিজি প্লাস সামান্তরিক সিডিইজি, এটা ভাঙতে পারি। হাফ দিয়ে দুটোকে গুণ করে নিলাম, হাফ সামান্তরিক এবিজি প্লাস হাফ সামান্তরিক সিডিইজি, এই দুটো দেখে নিলাম। এবার খেয়াল করে দেখো, হাফ সামান্তরিক এবিজি সমান মানে কত হচ্ছে, ত্রিভুজ এইজি সমান হচ্ছে ত্রিভুজ এইজি। আর হাফ সামান্তরিক সিডিইজি মানে কত হচ্ছে, ত্রিভুজ সিডিএফ। এটা লিখতে পাচ্ছি তো আমরা। তাহলে এই হাফ সামান্তরিকের জায়গায় তার মান বসিয়ে দিলাম, হাফ সিডিইজি এর জায়গায় তারও মানটা আমরা বসিয়ে দিলাম তো। এবার আমরা সিডিএফ ত্রিভুজটাকে এইদিকে বিয়োগ করে নিয়ে চলে আসছি। আচ্ছা, তাহলে ত্রিভুজ এডিসি থেকে এখান থেকে করছি, ত্রিভুজ এডিসি থেকে ত্রিভুজ সিডিএফ সমান ত্রিভুজ কি হয়ে গেল, এইজি হয়ে গেল তো। আচ্ছা, এডিসি থেকে সিডিএফ বিয়োগ করলে কি হয়ে যায়, ত্রিভুজ এএফডি হয়ে যায়, ত্রিভুজ এএফডি সমান ত্রিভুজ এইজি পেয়ে গেলাম তো, ত্রিভুজ এইজি। তো সেটা আমাদের তো প্রমাণ করতে বলেছিল এএফডি সমান ত্রিভুজ এইজি, সেটা প্রমাণ করতে বলেনি, আমাদের প্রমাণটা চলে আসলো। তাহলে আমরা অঙ্কটাকে আরেকবার আমি বলে দিচ্ছি। কি বলা ছিল প্রথমে, যে এবিসিডি একটা সামান্তরিক ছিল, যার এবি বাহু সমান্তরাল একটা সরলরেখা, সেটা নাম দিয়ে দিতে পারো এখানে। এটা কি নাম, আমি নাম দিয়েছিলাম বোধহয় খাতাতে, এম এর নাম দিয়েছিলাম, তাই দিলাম, তোমরা খাতার মতো করে দিলাম, না তোমাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে। আমি যেটা পাঠিয়েছি দেখবো, হ্যাঁ। তাহলে এম এর নাম দিয়ে দিলাম সমান্তরাল সরলরেখা, যেটা এডি বাহুকে ই বিন্দুতে, এসি কর্ণকে এফ বিন্দুতে, আর বিসি বাহুকে জি বিন্দুতে ছেদ করেছে। দিয়ে আমাদের প্রমাণ করতে হবে ত্রিভুজ এইজি, তার মানে এটাকে যোগ করতে হচ্ছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল ত্রিভুজ এডিএফ, মানে ডিএফ যুক্ত করছে, তবে তো এডিএফ পাবো, এডিএফ এর ক্ষেত্রফলের সঙ্গে সমান। এই দুটো আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, দিয়ে এবার আমরা প্রমাণে চলে আসছি। প্রমাণে দেখো, যেহেতু এটার সঙ্গে এটা সমান্তরাল, তার মানে এটার সঙ্গে এটাও সমান্তরাল, তাহলে কি হয়ে গেল বলো তো দেখি, এইজিবি আর সিডিইজি এরা প্রত্যেকই কি হয়ে গেল, এটাও সামান্তরিক হয়ে গেল। তাহলে মোট তিনটে সামান্তরিক পেয়ে গেলাম এখানে, একটা এবিসিডি, একটা এবিজি আর একটা সিডিইজি। এই মোট তিনটে সামান্তরিক পেলাম তো। সেই তিনটে সামান্তরিক নিয়ে আমাদের কাজ হবে। এবার এইজিবি সামান্তরিকে দেখো, এটা কি, এইজিটা কর্ণ কি করে, সামান্তরিকের সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো ত্রিভুজে ভাগ করে, তার মানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল গোটা সামান্তরিকের অর্ধেক হবে। আচ্ছা, আবার নিচের দিকে লক্ষ্য করে, এই সামান্তরিক আর এই ত্রিভুজ দুটোরই একই ভূমি কি, সিডি, আর তারা একই সমান্তরাল যখন সিডি আর ইজি এর মধ্যে অবস্থিত, তাহলে ত্রিভুজ সিডি এফ এর ক্ষেত্রফল হাফ সামান্তরিক সিডি ইজি হয়ে যাবে। হয়ে গেল তো। তাহলে এই দুটো করে রাখলাম। আচ্ছা, এবার গোটা সামান্তরিকটা খেয়াল করো, এবিসিডি সামান্তরিক, তাদের কর্ণ কি হচ্ছে, এসি। এবিসিডি সামান্তরিকের কর্ণ হচ্ছে কি, এসি। তাহলে কর্ণ কি করে, আমার সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো ত্রিভুজে ভাগ করে দেয়, তার মানে ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল কি হয়ে যাবে, গোটা সামান্তরিকের অর্ধেক হয়ে গেল। এবার গোটা এবিসিডি সামান্তরিক আমরা দুটো সামান্তরিক ভাঙতে পারি, একটা এবিজি আর একটা সিডিইজি তে ভেঙে নিলাম, দিয়ে হাফ সামান্তরিক এবিজি, হাফ দিয়ে দুটোকে গুণ করে নিলাম। এবার বলো থেকে হাফ সামান্তরিক এবিজি বা এইজিবি, যা খুশি নামটাকে এখানে যা আছে এটা তাই রাখার চেষ্টা করবে। এটার মান কত হচ্ছে, ত্রিভুজ এইজি, এটা বসিয়ে দিলাম। আচ্ছা, হাফ সামান্তরিক সিডিইজি এর মান, সিডিইজি এর মান কত হচ্ছে, ত্রিভুজ সিডিএফ বসিয়ে দিলাম। আর ত্রিভুজ এদিকে তো এডিসি আছে, সিডিএফ ত্রিভুজটাকে এদিকে বিয়োগ করে নিয়ে আসলাম। এবার দেখো তো, এসিডি বা এডিসি ত্রিভুজ থেকে সিডিএফ বিয়োগ করে দিলে কি পড়ে থাকলো, এএফডি পড়ে থাকলো না, ত্রিভুজ এএফ কই,
AFD, এই এখান থেকে এটা বিয়োগ করলে কি পেয়ে গেলাম, ত্রিভুজ AFD পেয়ে গেলাম, আর এদিকে ত্রিভুজ AEG থেকে গেল। ওটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল যে ত্রিভুজ AED সমান হচ্ছে ত্রিভুজ AFD, এই দুটো জিনিস প্রমাণ করতে বলেছিল। তাহলে আমরা এটাও আমাদের হয়ে গেল। চলে আসছে এবার আমাদের 8 অঙ্কে, না 8 হবে না, আমাদের 7 হবে এবার কোথায়। আমাদের কত নম্বর অঙ্ক আসবে এবার? 7 অঙ্ক আসবে। সাতেরটা কি বলেছে? এবিসিডি সামান্তরিকে ডিসি বাহুর উপর ই যে কোনো একটি বিন্দু। তাহলে একটা এবিসিডি সামান্তরিক আঁকতে হবে। ABCD ডিসি বাহুর উপরে একটা বিন্দু কি বলেছে? ই, একটা বিন্দু হলো ই, এটা বলে দিয়েছে। আর কি বলেছে? ডিসি বাহুর উপরে ই একটি বিন্দু, বর্ধিত এইকে যোগ করে বাড়িয়ে দিতে হবে। যা বর্ধিত বিসিকে, যা বর্ধিত বিসিকে এফ বিন্দুতে ছেদ করলো। বিসিকে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে সেটা কোথায় গিয়ে ছেদ করলো? এফ বিন্দুতে ছেদ করলো, এই বলে দিয়েছে। আচ্ছা, আর কি বলেছে? বর্ধিত এফ বিন্দুতে ছেদ করবে, ডিএফ যুক্ত করা হলো। ডিএফ কই হচ্ছে? হ্যাঁ, ডিএফ যুক্ত করে দেওয়া হলো। তাহলে এটার সঙ্গে এটা যোগ করে দেওয়া হলো, ডিএফ যুক্ত করা হলো সাদেরটা। আর প্রমাণ করি তাহলে আমরা ত্রিভুজ এডিই, না এডিএফ, ত্রিভুজ এডিএফ সমান ত্রিভুজ এবি, ত্রিভুজ এবি, এটা প্রমাণ করতে হবে 1 নম্বর। আর 2 নম্বর কি প্রমাণ করতে হবে? ত্রিভুজ ডিএফ, ত্রিভুজ ডিএফ সমান ত্রিভুজ বিসি, ত্রিভুজ বিসি, এটাও আমাদের প্রমাণ করতে হবে। দুটো জিনিস আমাদের প্রমাণ করতে হবে, তাই তো? আচ্ছা, এখানে আমাদের অঙ্কনে একটা যুক্ত করতে হবে, বি যুক্ত করে দিলাম, এইটা যোগ করে দিলাম। হ্যাঁ, অঙ্কন করবো এটাকে, বি যুক্ত করে দিলাম, ঠিক আছে? এটা আমাদের তাহলে কি করবে? এটা অঙ্কনের মধ্যে পড়ে যাবে যে বি যুক্ত করলাম। কারণ আমাদের দ্বারা বি লাগবে কিনা দেখে নিই আগে। এ বি তো আচ্ছা, ও এবি ত্রিভুজ পেতে গেলে আমাদেরকে তো যোগ করতেই হচ্ছে, তাহলে এটা অঙ্কনের মধ্যে পড়বে না, এটা আমাদের প্রদত্তের মধ্যে পড়ে যাচ্ছে। এবি, এটা যোগ করে দিতে হচ্ছে, কারণ এই যে এবি ত্রিভুজ পেতে হবে আমাদেরকে। হ্যাঁ, আর এটা হচ্ছে এডিএফ, হ্যাঁ এটা পেতে হবে, ঠিক আছে। প্রথম প্রমাণ করতে হবে এডিএফ এর ক্ষেত্রফলটা এবিই এর ক্ষেত্রফলের সঙ্গে সমান, এই তো প্রথম প্রমাণ হবে আমাদের। এডিএফ এর ক্ষেত্রফলটা এবিই এর ক্ষেত্রফলের সঙ্গে সমান, এটা প্রথম প্রমাণ করতে হবে। এটা খুব সহজে প্রমাণ হয়ে যাবে, দেখো, খেয়াল করে দেখো। আচ্ছা, ত্রিভুজ এডিএফ ও সামান্তরিক এবিসিডি এর, দেখো একই ভূমি, এইটাকে যদি ভূমি ধরি, এই ভূমির সাপেক্ষে দেখো এরা একই সমান্তরাল যুগল এবি আর এডি আর বিসি এর মধ্যে অবস্থিত। দেখো, খেয়াল করে দেখো, এই ত্রিভুজটা আর এই সমান্তরিকটা দুটোরই কি একই ভূমি যদি এবি ধরি, তার সাপেক্ষে এরা এডি আর বিএফ এই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়ে যাচ্ছে। তাহলে ত্রিভুজ এডিএফ ও সামান্তরিক এবিসিডি এর একই ভূমি এডি এবং তারা একই সমান্তরাল যুগল, সে একই সমান্তরাল যুগল। দেখো, খেয়াল করে দেখো, এটার মধ্যে অবস্থিত না, এটা এডিএফ আর এবিসিডি সামান্তরিক দুটোই এই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। যুগল এডি ও বিএফ এর মধ্যে অবস্থিত, তাহলে কি হয়ে যাবে? অতএব ত্রিভুজ এডিএফ সমান কি হয়ে যাবে? হাফ সামান্তরিক এবিসিডি, তাই হয়ে যাবে তো? ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রফল অর্ধেক হয়ে যায়। আচ্ছা, এবার এবি কে ভূমি করে এবি ও ডিসি সমান্তরাল যুগলের মধ্যে দেখো ত্রিভুজ এবিই আর সামান্তরিক এবিসিডি অবস্থিত।
তাহলে একই রকমভাবে আমি আর লিখছি না, এটা তোমরা এটা করে নেবে। এটা এই খেয়াল করে দেখো, এ বি সি ডি সামান্তরিকটা আর এ বি ই দুটোরই একই, এইটাকে যদি ভূমি ধরি, এবিকে ভূমি ধরলে এবি ভূমি সাপেক্ষে তারা এবি আর ডিসি সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়ে যাচ্ছে। তার মানে কি হয়ে যাবে, তাহলে অতএব ত্রিভুজ এ বি সমান কি হয়ে যাবে, হাফ সামান্তরিক এবিসিডি। কি বোঝাতে পারলাম এটা? আমি আরেকবার বলে দিচ্ছি, আমি এটা লিখলাম না। এ বি ই ত্রিভুজ আর এ বি সি ডি সামান্তরিক দুটোরই একই ভূমিকে এবি আর তারা একই সমান্তরাল যুগল এবি ও ডিসি এর মধ্যে অবস্থিত। তার মানে ত্রিভুজের ক্ষেত্রফলটা সামান্তরিকের ক্ষেত্রফলে কি হবে, অর্ধেক হবে। এবার দুই দিকে দেখো, দুটোতে একই সামান্তরিক, তাহলে এটার সঙ্গে এটা সমান হয়ে গেল। তাহলে অতএব ত্রিভুজ এ ডি এফ সমান ত্রিভুজ এ বি ই। প্রথম প্রমাণ হয়ে গেল, এটা 1 নম্বর প্রমাণিত। তাহলে আমাদের প্রথমে যেটা চেয়েছিল সেই প্রমাণটা আমাদের কিন্তু হয়ে গেল, তাই হয়ে গেল তো। এবার আমাদের এই যে যেটা হয়ে আছে এডিএফ সমান হাফ সামান্তরিক এবিসিডি, তো তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছে, আবার এই দুই দিয়ে এটাকে গুণ করে দিচ্ছি, তাহলে 2 ত্রিভুজ এডিএফ সমান কত, সামান্তরিক এবিসিডি লিখতে পারবো এটা। মানে এই যে সম্পর্কটা ছিল, এডিএফ সমান হাফ সামান্তরিক এবিসিডি, তো এই দুইটা এদিকে আসলে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে 2 ত্রিভুজ এডিএফ সমান হাফ সমান সামান্তরিক এবিসিডি হয়ে থাকলো, তাই হয়ে থাকলো তো। এবার সামান্তরিক এবিসিডি, সামান্তরিক এবিসিডি, এই সামান্তরিকটি কি কি ত্রিভুজের যোগফল দেখো তো, এ ডি, এই যোগফলের জায়গায় আমি কি কি বসাতে পারি, ত্রিভুজ এ ডি, আচ্ছা ত্রিভুজ এ বি বসাতে পারি। আর একটা ত্রিভুজ কি বসাতে পারি, ত্রিভুজ বিসি, তাই বসাতে পারি তো, ত্রিভুজ বিসি। তাহলে গোটা সামান্তরিকে দেখো 3টে ত্রিভুজ আছে, এই গোটা সামান্তরিকটাতে এই একটা ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ আছে। তাহলে গোটা সামান্তরিকের জায়গায় আমি 3টে ত্রিভুজ বসিয়ে নিলাম তো। বসিয়ে নিয়ে এবার একটা এডি, ও এটা এডি এফ লিখেছিলাম না, এডি এফ, এডি ও এডি ই, তো এটা এডি, ও হ্যাঁ আচ্ছা, আবার লক্ষ্য করে দেখো ওখানে এডিএফ কর্ণ, তো সামান্তরিক বিসিই এডিএফ এবিই আর ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমরা আরেকটা জিনিস প্রমাণ করলাম একটু আগে, এডিএফ এর জায়গায় আমার কি এবিই বসাতে পারবো, তাহলে এবি এর জায়গায় আমার কি এডিএফ বসিয়ে দিতে পারবো। তাহলে সমান ত্রিভুজ এডি প্লাস এবিই এর জায়গায় আমি কি এডিএফ বসিয়ে দিতে পারবো, ত্রিভুজ এডিএফ প্লাস ত্রিভুজ বিসি থেকে গেল। আচ্ছা হ্যাঁ, তাহলে এটার সঙ্গে এটা সমান বলে আমরা এটা এই জায়গায় প্রমাণ করে দিচ্ছি, প্রথমেই তো প্রমাণ করে দিচ্ছি আমরা, এই যে প্রমাণ করে দিয়েছি। এখান থেকে কি হবে আছে, এডি এবি জায়গায় আমরা এডিএফ বসিয়ে দিতে পারবো, এবি জায়গায় এডিএফ বসিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে বিয়োগ করে নিয়ে চলে আসছি, আর এডিটা ডান দিকে রেখে দিচ্ছি না, বিসি না, বিসি বা বিসি আছে, এটা বিসি আছে, বিসি আচ্ছা এইটাকে আর এইটাকে আমরা বিয়োগ করে এদিকে নিয়ে চলে আসছি। 2 ত্রিভুজ এডিএফ মাইনাস ত্রিভুজ এডিই মাইনাস ত্রিভুজ এডিএফ সমান ত্রিভুজ বিসি। এবার দেখো এডিএফ থেকে এডিএফ বাদ দিলে একটা এডিএফ থাকলো, ত্রিভুজ এডিএফ থাকলো একটা, আর মাইনাস ত্রিভুজ এডিই থাকলো, আর ওইদিকে ত্রিভুজ বিসি তো আছে। এবার বলো এডিএফ থেকে এডিই বাদ দিলে বিইএফ ত্রিভুজ পড়ে থাকে না, এই ডিএফ, তাহলে বা ত্রিভুজ ডিইএফ সমান ত্রিভুজ বিসি, প্রমাণ হয়ে গেল আমাদের। হ্যাঁ, আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো কিভাবে করতে হবে এটাকে। তাহলে প্রথমে
অঙ্কটাকে কি ছিল বলে নিই একবার। এ বি সি ডি একটা সামান্তরিক ছিল, যার ডিসি বাহুর উপরে ই একটা যে কোনো একটা বিন্দু, বর্ধিত বিসিকে এফ বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, এটাকে যোগ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমাদের প্রমাণ করতে এটাও যোগ করা হয়েছে, এটাও যোগ করা হয়েছে, এটাও যোগ করে দেওয়া হয়েছে। আমাদের প্রমাণ করতে হবে এগুলো কিন্তু সব প্রদত্তের মধ্যে। হ্যাঁ, প্রমাণ করতে হবে 1 নম্বর এডিএফ সমান ত্রিভুজ এবিই, এটার ক্ষেত্রফল সমান, আর একটা ডিইএফ সমান ত্রিভুজ বিসি, মানে এটার সঙ্গে এই ছোট ত্রিভুজ দুটো সমান। আচ্ছা, আমরা কিভাবে প্রমাণে চলে যাচ্ছি এবার দেখো। ত্রিভুজ এডিএফ আর সামান্তরিক এবিসিডি দুটোই একই ভূমি কি এডি, আর তার একই সমান্তরাল যুগল এডি ও বিএফ এর মধ্যে অবস্থিত। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হলো। আচ্ছা, আবার এবিসিডি সামান্তরিক আর এবিই ত্রিভুজের একই ভূমি এবি আর একই সমান্তরাল যুগল এবি ও ডিসি এর মধ্যে অবস্থিত। তাহলে ত্রিভুজ এবিই এর ক্ষেত্রফলটা হাফ সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফলের সঙ্গে সমান হলো তো এটা। এবার দেখো, এটাও হাফ সামান্তরিক এবিসিডি, এটাও হাফ সামান্তরিক এবিসিডি, তাহলে এটার সঙ্গে এটা নিশ্চয়ই সমান হয়ে যাবে। তাহলে ত্রিভুজ এডিএফ সমান কত হলো ত্রিভুজ এবিই, এটা 1 নম্বর আমাদের প্রমাণ করতে বলেছিল, সেটা প্রমাণ হয়ে থেকে গেল। আচ্ছা, এবার আমরা এইটাকে কাজে লাগাই। ত্রিভুজ এডিএফ সমান হচ্ছে হাফ সামান্তরিক এবিসিডি, তাহলে এটাকে এই দুইটা এদিকে নিয়ে আসলে বজ্রগুণ করলে 2 এডিএফ সমান সামান্তরিক এবিসিডি হবে। এবার সামান্তরিক এবিসিডিটাকে আমরা এই ত্রিভুজ তিনটেতে ভাঙতে পারি। দেখো, এবিসিডি সামান্তরিকের ভিতরে, এই এবিসিডি সামান্তরিকের ভিতরে কি কি আছে? ত্রিভুজ এডিই আছে, ত্রিভুজ এইবি আছে, ত্রিভুজ বিসিই আছে, তাই তো? সেই তিনটে যোগফল আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এডি যা আছে রাখলাম, এবি জায়গায় আমরা এডিএফ বসিয়ে দিলাম, এবি জায়গায় এডিএফ বসিয়ে দিলাম, কারণ তার আগের লাইনে প্রমাণ করে রেখেছি। দেখো, এবিও যা এডিএফ কোথায়, তাহলে এবি জায়গায় এডিএফ বসিয়ে দিলাম। আর এদিকে বিসি বা বিইসি, এটা বিইসি বলাই ভালো, বই যেহেতু বিইসি চেয়েছে। ত্রিভুজের নাম যেভাবে খুশি দিতে পারি, বই যেভাবে বলা আছে সেভাবে বলবো। এবার এইটাকেও আমরা বিয়োগ করে নিয়ে আসলাম, এদিকে এটাকেও বিয়োগ করে নিয়ে আসলাম। হ্যাঁ, তাহলে এডি আর এডিএফ তিনটে বিয়োগ করে নিয়ে আসলাম, বিইসিটা ডান দিকে রেখে দিলাম। আচ্ছা দেখো, 2 এডিএফ থেকে একটা এডিএফ বাদ দিলে একটা এডিএফ থাকলো, আর এদিকে ত্রিভুজ এডিএ তো আছে, আর এদিকে বিইসি থেকে যাচ্ছে। এবার ত্রিভুজ এডিএফ থেকে ত্রিভুজ এডিই বিয়োগ করে দিলে কি পড়ে থাকে? ত্রিভুজ ডিএফ থাকে, ত্রিভুজ ডিএফ পড়ে থাকলো, আর এদিকে ত্রিভুজ বিইসি তো আছে। তাহলে আমাদের 2 নম্বর প্রমাণটাও হয়ে গেল। বিইসি এটা হলো 2 নম্বর যে প্রমাণ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। একটু সময় লাগবে চ্যাপ্টারগুলো, হ্যাঁ, একটু যেহেতু উপপাদ্যর মতো জিনিসটা একটু সময় লাগবে।